আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ, মালয়েশিয়ান প্রবাসী। আসলে আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো আমাদের কাজের বিষয় ভিডিও। আপনি যদি যে কোনো দেশে আপনি যান না কেন, মালয়েশিয়াতে আসেন কিংবা মধ্যপ্রাচ্যের দেশ, ইউরোপ, যে কোনো দেশ, আপনি প্রবাসের যে কোনো কান্ট্রিতে যান না কেন, যদি মনে করেন আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন বা কিংবা কোনো ফ্যাক্টরিতে কাজ করতেছেন, যে কোনো সাইডে কাজ করেন, সেখানে যদি মনে করেন আপনার কোনো বাংলা সুপারভাইজার কিংবা ম্যানেজার থাকে, তাহলে সে কোম্পানিটাতে আপনার কাজ করাটা যে কত কষ্টকর, একমাত্র যারা নাকি সে কোম্পানিতে কাজ করতেছে কিংবা সে সাইডে কাজ করতেছে তারাই বলতে পারবে। তবে এর ভিতরে অবশ্যই ভিডিওটা অনেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ আগে মন্তব্য করবেন না, বাজে মন্তব্য। এর ভিতরে আপনার কিছু কিছু লোক আছে, কিছু কিছু বাঙালি ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, আপনার এত ভালো যা আপনি কল্পনাও করতে পারবেন না। যে আপনার ভাই থেকে, আপনার নিজের আপন ভাই থেকেও আপনি এতটুকু আশা করতে পারবেন না যে যতটুকু নাকি আপনার এই সুপারভাইজার আপনাকে করবে। তবে এটা আপনার ১০০ থেকে ৯৫%ই সুপারভাইজার আপনাকে মনে করবে যে আপনাকে এত টাইম বাজেভাবে ব্যবহার করবে, এত বাজেভাবে আপনাকে কাজ করাবে কিংবা বাজে ব্যবহার করবে, সেটা ৯৫% বাঙালিদের মাঝেই হয়ে থাকে। তবে এর ভিতরে আপনার ৫% ভালো আছে আর কি। আর অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা ম্যানেজ করেই আপনার প্রবাস জীবন কাটাইতে হবে। অনেকে মনে করেন যে বাঙালি, এটা অনেক প্রবাসী অনেকখানে আমরা শুনি কিংবা দেখি। তবে আমি দেখি নাই কিংবা শুনছি আর কি অনেক জায়গায়, যে সুপারভাইজারকে অনেক বাঙালি দৈরা মনে হয় হইতে পারে, তার সাথে অনেক ঝগড়া বিবাদ হওয়ার কারণে, কাজের সাইডে অনেক কিছু করার কারণে তার সাথে ঝগড়া বিবাদ হয়। আসলে ভাই, প্রবাস জীবনে আসা যদি আপনি ঝগড়া বিবাদ করেন, তাহলে অবশ্যই এটা আপনার লস ছাড়া আপনি কখনো উপকৃত হইতে পারবেন না। হইতে পারে আপনার একটা কোম্পানিতে আপনার সুপারভাইজার বাঙালি, সে যদি বাঙালি হয়ে থাকে তখন আপনার একটু ধৈর্য ধরে থাকতে হবে, হয়তো তার সাথে একটু মিল দিয়ে থাকতে হবে, এছাড়া কিছু করার নাই। কারণ ভাই, আমরা বাঙালি এমন এক জাতি, আমাদের ভিতরে এত অহংকার যা বলার মতো না। আমার নিজের ভিতরে আজকে যদি আমি একটা কোম্পানিতে কিংবা একটা ফ্যাক্টরিতে আমিও যদি সুপারভাইজার হই, অবশ্যই আমার মনটা এরকম হয়ে যাবে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নাই, কারণ আমিও একজন বাঙালি। এই জন্য ভাই, যারাই নাকি একটা কোম্পানিতে আছেন কিংবা সুপারভাইজারের দায়িত্বে আছেন, যারাই আছেন, অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আজকে আমিও যখন একজন লেবার ছিলাম, তা আমার সাথে একজন লোকে এরকম ব্যবহার করছে। আসলে ব্যবহার করার কারণে আমার কাছে কতটুকু খারাপ লাগছে, এই জিনিসটা একটু চিন্তা করবেন। যদি চিন্তা করেন, তাহলে আপনি কখনো আপনার লেবারের সাথে কিংবা একটা শ্রমিকের সাথে আপনি এই সমস্ত ব্যবহার করতে পারেন না। এই যে গত কিছুদিন আগে আমার এক পার্শ্ববর্তী এলাকার এক ভাই, সে জোয়ার বারু থাকে একটা কোম্পানিতে, কায়ো ফ্যাক্টরিতে, তার সাথে কথা হয়েছে। তে কোম্পানির বসে সুপারভাইজারকে বলতেছে, বাঙালি সুপারভাইজার, যে কিরে, এখানে যে লোক আছে ২০-২২ জন লোক, তাদের রুমটা একটু মানে গুছায়, মানে সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য সেই সুপারভাইজারকে জিজ্ঞাসা করতেছে চীনা বসে, যে এটা কি ঠিক করে দিব নাকি। তো এটা ঠিক করতে গেলে বসে বলছে যে ৮,৫০০ রিঙ্গিত লাগে। তখন এই বাঙালি সুপারভাইজারটা বলছে যে, বস, এরা কইছে এটা ঠিক করা লাগবে না, এটা যেমন আছে এমনই থাক, তারা থাকতে পারবো, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটাই মানে বললাম আর কি, যে সেই ভাইটা আমার যে এলাকার, সে আমার সাথে কথাটা বলল যে ভাই দেখেন, এমন যদি হয় তে মালয়েশিয়া থাকার মতো, একজনার জনকে যে মারে কিংবা রাগ দেখায় বা কত কিছু, এমন সমস্যা যে এই সুপারভাইজারকে অনেক জায়গায় আপনার যে মাইরাও ফেলে। তে মানে হয়তো তার প্রতি এত অসন্তুষ্ট হওয়ার কারণে তাকে মেরে ফেলে। আসলে ভাই, সুপারভাইজার অতিরিক্ত করার কারণেই যে এইগুলো হয়। দেখেন এই ভাইটা আজকা, সে বিন্দিসি লোক একজন চীনা, তুই তার ৮,৫০০ রিঙ্গিত বাঁচায় দিছ দিয়া, এখানে যারা বাঙালি আছে তাদেরকে কি দরকার আছে একটু কষ্টে? তারা যদি একটু আরামে থাকতে পারে, তাহলে অবশ্যই তোর জন্য ভালো, তোকে অবশ্যই তারা সম্মান করবে। আজকে যদি তুই তাদের জন্য ভালো কিছু করস, হয়তো একদিন না একদিন বাংলাদেশে হোক কিংবা এই দেশে হোক, বলবো যে না, ইমুক দেশের বা ইমুক বগুড়ার, ইমুক রাজশাহীর বা ঢাকার একটা ভাই সুপারভাইজার ছিল, খুব ভালো ব্যবহার করছে। এই যে দেখেন, যে তুই যে এত টাকা বাঁচায় দিলি, আজকে কী লাভ হইলো? তোর পকেটে কোনো টাকা আসে নাই। হয়তো তুই এতটুকু ফায়দা হয়েছে যে তুই তোর বসের কাছে একটু ভালো হইছস।
যে বসে এখন জানবো যে না, বসে জানতে পারবো যে হ্যাঁ আমার এন্দা টাকা বাঁচায় দে, ওই দিক দিয়ে টাকা বাঁচায় দে, তখন হয়তো তুই বসের কাছে ভালো হলি। তো বসের কাছে ভালো হয়ে আর তোর কী লাভ? আজকে দেখ, এখন যদি তোর একটা সমস্যা হয়, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আজকে যদি তোর একটু সমস্যা হয়, তোর জ্বর কিংবা তোর একটা অ্যাক্সিডেন্ট, তোর এই চীনা বস কখনো তোর কাছে যাবে না, কখনো যাবে না তোর কাছে। এই চীনা বসটা কখনো তোর কাছে যাবে না। একমাত্র তখন যদি যায় একটা বাঙালি ভাই যাবে, হয়তো তোর পাশের বা অন্য কোথাও একটা বাঙালি ভাই তোর কাছে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে বা তোর কোনো চিকিৎসা লাগবে কিনা বা কোনো কিছু প্রয়োজন, তখন বাঙালি ভাইটাই যাবে। এই জন্য ভাই, যারা এই সুপারভাইজারের দায়িত্বে আছেন বা যে যে পর্যায়ে দায়িত্বে আছেন, হয়তো বাঙালি ভাই হিসাবে তাদের সাথে খুব বাজে ব্যবহার না করে একটু ভালো ব্যবহার করুন। আজকে যদি আপনার ভাই এখানে থাকতো, আপনি তো পারলেন হলেন না একটু বাজে ব্যবহার করার জন্য। এই জন্য ভাই, সবাই একটু ভালো ব্যবহার করার চিন্তা করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।